নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমের সময় আম দিয়ে কিন্তু আমরা নানান রকম রেসিপি তৈরি করি, সে কাঁচা আম হোক বা পাকা আম। এখন যেহেতু বাজারে ভালো মতন পাকা আম পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি হেলদি ম্যাঙ্গো স্মুদির রেসিপি। কিভাবে বানাবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। হেলদি ম্যাঙ্গো স্মুদি বানাবার জন্য নিয়েছি এখানে একটা হিমসাগর আম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দসই আম ব্যবহার করতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে চিয়া সিডস। তার মধ্যে 1/4 কাপ পরিমাণে জল দিয়ে চিয়া সিডসগুলোকে মিনিট 5-6 ভিজিয়ে রাখবো। চিয়া সিডস ভিজতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে আপনারা জলের বদলে দুধ দিয়েও চিয়া সিডসগুলোকে ভিজিয়ে নিতে পারেন। আমের মিষ্টতার ওপরে স্মুদির মিষ্টি ভাব কিন্তু বজায় থাকবে। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে স্মুদিটাও বেশ ভালো রকমই মিষ্টি হবে, তবে আমি এই স্মুদিতে কোনো রকম মিষ্টির ব্যবহার করব না। আমের মিষ্টিতেই কিন্তু স্মুদি যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। আমটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি, তবে খোসা সমেতই কাটছি। চামচ দিয়ে খুব সহজেই আমের খোসাটা ছাড়িয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস আম। খুব বেশি আমের ব্যবহার কিন্তু করছি না, 1 গ্লাস স্মুদির জন্য একটা আম যথেষ্ট। যদি আপনারা 2-3 গ্লাস স্মুদি তৈরি করেন সেক্ষেত্রে 2টো বড় সাইজের আম ব্যবহার করবেন। আমটা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে ওটস। যদি আপনারা 1 গ্লাসের বেশি স্মুদি বানাতে চান তাহলে ওটসের পরিমাণও একটু বাড়িয়ে দেবেন। 3 টুকরো আখরোট দিয়ে দিচ্ছি। আখরোটে ক্যালোরির পরিমাণ কম বলে আমি এখানে আখরোট ব্যবহার করেছি। আর দিচ্ছি 4টে ভিজিয়ে রাখা এবং বীজ ছাড়িয়ে নেওয়া খেজুর। খেজুর যদি ভিজিয়ে নিয়ে স্মুদি বানানো হয় তাহলে খেজুরটা ব্লেন্ড হতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম এর মধ্যে 200 ml ঠান্ডা দুধ। কাজু বাদাম বা আমন্ড বাদাম ব্যবহার করলে ক্যালোরি কিন্তু বেড়ে যাবে, সেই জন্য আমি এখানে কাজু বাদাম বা আমন্ড বাদামের ব্যবহার করিনি। এমনিতেই আমে যথেষ্ট পরিমাণে ক্যালোরি আছে, সেই জন্য আমাদের যদি হেলদি স্মুদি বানাতে হয় তাহলে কাজু বাদামটা বিশেষ করে অ্যাভয়েড করাই ভালো। তবে 3টে বা 4টে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নেওয়া আমন্ড বাদাম আপনারা ব্যবহার করতেই পারেন। ম্যাঙ্গো স্মুদি কিন্তু আমাদের তৈরি। এবার এই স্মুদিটা আমি গ্লাসে ঢেলে নেব। তার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট টুকরো আম। আটির অংশ থেকে আমি আমের ছোট টুকরোগুলোকে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিডস। এরপরে এই গ্লাসের মধ্যে আমি ম্যাঙ্গো স্মুদিটা ঢেলে দিচ্ছি। প্রত্যেক দিন সকালে আপনারা ব্রেকফাস্টে এরকম ম্যাঙ্গো স্মুদি বা বানানা স্মুদিও কিন্তু খেতে পারেন। বানানা স্মুদি যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে আমের বদলে কলার ব্যবহার করবেন। ওপর থেকে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে একটু ভিজিয়ে রাখা চিয়া সিডস, আর দেব কয়েক টুকরো আম, আর অল্প একটু স্লাইস আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হেলদি ম্যাঙ্গো স্মুদি। এর মধ্যে কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করিনি। আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে হয় আপনারা অল্প একটু চিনির ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো চিনিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেই জন্য চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।